বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দেখো ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন তো কচি কচি ঢ্যাঁড়স পাওয়া যায়। এই ঢ্যাঁড়স তোমরা যেভাবেই রান্না করো মোটামুটি সকলেই কিন্তু এটা ভালো খায়। আজ আমি কিভাবে এটা রান্না করলাম, একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ এই ঢ্যাঁড়সের রেসিপিটি তোমরা দেখো আমি কিভাবে করলাম। এখানে 250 গ্রাম মতন ঢ্যাঁড়স নিয়েছি, তার সঙ্গে সাদা সর্ষে নিয়েছি, আর নিয়েছি পোস্ত, ওই 1 প্যাকেট পোস্ত নিয়েছি 2 চামচ মতন, আর এখানে নিয়েছি বাদাম আর কাঁচা লঙ্কা। এবার ঢ্যাঁড়সটা দেখো, মাথাটা আর পেছন দিকটা একটু কেটে নিয়েছি। গোটা গোটাই ঢ্যাঁড়সটাকে আমি, যেহেতু ছোট সাইজের, তাই আমি গোটা গোটাই রান্না করছি। তা প্যানে সাদা তেলেই করছি আমি, রিফাইন অয়েলে। তো কিছুটা তেল দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সটা প্রথমে আমি ভেজে নেব। এখন ঢ্যাঁড়সটা ভেজে না নিলে কিন্তু এই ভালো করে একটু ভাজা না হলে একটু পিচ্ছিল ভাব, তো তাই একটু লোদ লোদ ভাবটা থাকে। তাই আমি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার জন্য এখানে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে আমি নেড়ে চেড়ে ঢ্যাঁড়সটাকে ভাজা করে নেব। বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর বন্ধুরা, জানো তো আমি আমার শারীরিক কারণে, আমার চোখের প্রবলেমের জন্য আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। তা তোমরা যারা সাথে ছিলে তারা কিন্তু সাথে থেকো। এখানে দেখো নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে তারপরে আমি এটাকে যখন একটু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, ঢ্যাঁড়সটা ভাজাতেই একটু সেদ্ধ হয়ে যাবে, সেই সময় আমি কিন্তু ঢ্যাঁড়সটাকে নামিয়ে রাখবো। দেখো মোটামুটি ঢ্যাঁড়সটা ওলট পালট করে আমি ভেজে নিয়েছি। একটু কিন্তু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভেজেছি, নইলে তো পুড়ে যাবে। তারপরে আমি এটাকে নামিয়ে রাখবো এই ভাজা হয়ে গেলে পরে। দেখো এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার, একদম নরম হয়ে গেছে। এখানে কিন্তু তেলটাও কিন্তু কিছুটা রয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজতে কিন্তু খুব একটা তেল লাগে না। এতগুলো ঢ্যাঁড়স ভাজলাম গোটা গোটা, তবু দেখো তেল কিন্তু একটু কড়াইয়ের সাইডে রয়ে গেছে। তো এর সঙ্গে আমি আরেকটু তেল দিয়ে দেবো, যেহেতু মশলাটা ভাজবো তাই। তো আমি একটুখানি তেল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নে আমি 1/2 চামচ কালো জিরে দিলাম দেখো। আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আমি ফোড়নে সুগন্ধের জন্য দিলাম। কাঁচা লঙ্কাটা যদি তেলের উপরে দেওয়া যায় তাহলে না তার মানে স্মেলটা খুব ভালো আসে সবজিতে। তো এটা দেওয়ার পরে আমি 2টো টমেটোকে দেখো কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। 2টো টমেটো মিডিয়াম সাইজের। আর টমেটোটা এই ঢ্যাঁড়সের খুব ভালো মানে লাগে বেশি করে দিলে পরে। তো আমি সামান্য নুন দিয়ে যতক্ষণ না টমেটোটা নরম হয় ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটাকে নরম করে ভেজে নেব। বন্ধুরা, যারা ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুরা যারা দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার দেখো আমি যে সর্ষে পোস্ত আর বাদাম বেটে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে একসঙ্গে অ্যাড করে দিয়েছি, তার জন্য একটু পাতলা পাতলা দেখাচ্ছে। এটাকে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আর সর্ষে পোস্ত তো খুব বেশি ভাজা যায় না, ভাজার দরকার পড়ে না। একটু স্মেল বেরোলে পরেই আমি এখানে ভাজা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার যেই প্লেটের মধ্যে আমি ঢ্যাঁড়সটা রেখেছিলাম ভেজে, সেই প্লেটের তো কিছুটা তেল রয়েছে, তার মধ্যেই সামান্য একটু জল দিয়ে ওই তেল শুদ্ধ জলটাকে আমি দিয়ে দেবো। এছাড়া এক্সট্রা কোনো জল আমি দেবো না, কারণ এটা তো একটু মাখা মাখা হবে। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 মতন। একটু কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলে পরে মোটামুটি ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে দেখাচ্ছি দেখো। একবার একটু চিনি আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলে আমাদের কিন্তু পুরো রেডি হয়ে যাবে খাবার।